আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকে বাচ্চাদের নিমা কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। যারা সেলাই কাজে একেবারে নতুন, তারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা একদম সহজ নিয়মে কাটিং এবং সেলাই করতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আমি এখানে ১ গজ ৪ গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো আপনার বেবি অনুযায়ী আপনাকে কাপড় নিতে হবে। তো আমার বেবি অনুযায়ী এখানে আমি কিন্তু ১ গজ ৪ গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো আমি কাপড়টা কিন্তু প্রথমে ওপেন করে ২ ভাঁজ করে নিব। তো ২ ভাঁজ করে নেওয়ার পরে আমাকে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন রেখে এখানে আমাকে লম্বার মাপ নিতে হবে। আমার লম্বাটা হবে মোট ১৭ ইঞ্চি। তো আমি এখানে ১৪ ইঞ্চি নিব। নিচে কুচির জন্য ৫ ইঞ্চি সহ করে আমি ১৪ ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাকে ২ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে ফিতা মানে রাবার ভাঙার জন্য। তো গলার সাইডে কিন্তু আপনাদের রাবার হবে, সেটা তো আমি আপনাকে প্রথমে সেলাই করে দেখাইছি। তো এভাবে আমাকে মার্ক করার পরে আমরা কাটিং করে নিব। এক্সট্রা ২ ইঞ্চি রাখার পরে আমরা কাটিং করা নেওয়ার পরে এখানে কিন্তু ২টা ভাঁজ, এখানে আমাকে ৪টা ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে যেদিকে খোলা পার্ট থাকবে সেখান থেকে আমাকে ৩ ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাকে রাউন্ডটা নিতে হবে ৪.৫ ইঞ্চি। তো অবশ্যই এই সাইডটা কিন্তু আমাদের খোলা পাশ। তো রাখার পরে এখানে আমরা ৩/৪.৫ দেওয়ার পরে এখানে কিন্তু আমরা শেপ দেব। এটা কিন্তু হাতার মুহুরিটা হবে। তো হাতা মুহুরি হওয়ার পরে আমরা এভাবে কাটিং করে নিব। তো কাটিং করার পরে আমরা এটা ওপেন করব। তো এক পাশে কিন্তু আমাদের বন্ধ থাকবে। তো বন্ধটা আমাকে অবশ্যই কাটিং করে নিতে হবে। কাটিং করলে কিন্তু এখানে কিন্তু আমরা ২টা পার্ট বেরিয়ে যাবে। তো এখানে কিন্তু রাবারটা হবে, রাবার হলে কিন্তু কুচি হবে। তো এরপরে নেক্সট যেটা কাপড়টা থাকবে এখানে কিন্তু আমাকে ৫ ইঞ্চি করে ৪টা পার্ট নিতে হবে। এটা কিন্তু কুচির জন্য, সামনে এবং পিছনে। সামনে ৩টা কুচি থাকবে, পিছনে শুধু একটা থাকবে। এরপরে আমাদের আড়াভাবে কাপড়টা কাটিং করতে হবে। কিভাবে আমরা কত ইঞ্চি পজিশনে আমরা এটা কাটিং করব? একদম আড়াআড়িভাবে, মানে অ্যাঙ্গেল করে আমরা কিন্তু ১.৫ ইঞ্চি পরিমাণ করে ৪টা পার্ট নেব। কারণ এটা কিন্তু আমাদের ফিতাটা হবে। গলার জন্য যে ফিতাটা, এই ফিতাটা কিন্তু আমাদের এইভাবে আড়া করে ৪টা পার্ট কাটিং করে নিতে হবে। তো এভাবে আমরা ৪টা কাটিং করার পরে এরপরে আপনাদেরকে দেখাতে চলেছি যে সেলাইটা আপনারা কিভাবে করবেন। আজকে একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখানো খুবই চেষ্টা করেছি, কিন্তু আপনারা যদি সম্পূর্ণটা ভিডিওটা দেখতেই পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনিও এরকম নিমা আপনি ইজিলি করতে পারেন। ৩ ইঞ্চি ৩ ইঞ্চি এটা আমাকে স্কোয়ার করে ৪টা পার্ট নিতে হবে। এটা কিন্তু ফিতার ফুল হবে। তো চলেন সেলাই ভিডিওটা শুরু করি। তো এটা আমি প্রথমে ওপেন করব। তো প্রথমে আমি মাথা দিয়ে একটা সেলাই দিব। এক চিকন করে একটা ভাঁজ দেওয়ার পরে আমরা কিন্তু এটা কিন্তু সেলাই দিব। তো সেলাই দেওয়ার পরে আমরা রাবারের জন্য কিন্তু ২ ইঞ্চি চ্যাপ্টা রাবার যেহেতু হবে, এখানে ২ ইঞ্চি পরিমাণে কিন্তু আমরা একটা সেলাই দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা প্রথমে একটা সেলাই দিবেন ২ ইঞ্চি, যাতে রাবারটা ঢোকে। ওকে? তো আমি সেলাই দেওয়ার পরে নিচ দিকে কিন্তু আমি আবার সেই আগের মতোই একটা ভাঁজ দিয়ে সেলাই দিব। তো এভাবে আমরা কিন্তু ২টা করে নিব। আমি একটা করে দেখাইছি, আপনারা দ্বিতীয়টা একই নিয়মে করে নেবেন। তো এরপরে আমাদের যেটা করতে হবে দেখুন, আমি যে ৪ পার্টটা কাটিং করেছিলাম ৫ ইঞ্চি, এভাবে আমরা লম্বা করে সেলাই দেব। দেওয়ার পরে আমরা কিন্তু লক করে নিব। তো আপনি যদি লক না করেন তাহলে কিন্তু আপনারা চিকন করে মুড়িয়ে সেলাই দিতে পারেন। তো সেলাই দেওয়ার পরে আমরা কিন্তু এখন কুচিটা দিব। তো অবশ্যই এই কুচিটা আপনাকে সুন্দরভাবে দিতে হবে। তো এটাও লক্ষ্য রাখবেন যে সামনের দিকে ৩টা কুচি থাকবে এবং পিছনের দিকে ৩টা থাকবে, একটা থাকবে। তো এই পজিশনে কিন্তু আমাদের কুচিটা দিতে হবে যাতে আমাদের শর্ট না পড়ে, সেই অনুযায়ী। এরপরে যেটা আমরা সেটিং করলাম, তো এটা আমাকে প্রথমে এটা ওপেন করার পরে আমরা লম্বার মাপটা দিব। তো এখানে আমি ২ ইঞ্চি পর আমি কিন্তু কুচিটা দিব, যেহেতু আমার লম্বাটা এটা দিয়ে মেকআপ হবে। তো আপনারা এই জন্য প্রথমে মাপ দিবেন। দেওয়ার পরে ৫ ইঞ্চি যে এক্সট্রা যে আমি কুচিটা দিয়েছি সেই অনুযায়ী আপনাদের লম্বাটা যতটুকু যে পজিশনে যাবে সেই পজিশন আপনারা একটা মার্ক দেবেন, সেখান থেকে আপনারা কিন্তু কুচিটা লাগাবেন। ওকে? নিচ থেকে শুরু করবেন, তাহলে কিন্তু কুচিটা দেওয়ার পরে কিন্তু আপনাদের লম্বাটা বড় হয়ে যেতে পারে। তাই প্রথমে আপনারা এই জিনিসটা আগে চেক করবেন। এরপরে আমি একটা মাপ দেওয়ার পরে আমি একটা কুচি পার্ট রেখে দেব পেছনের পার্টের জন্য। তো
পেছনের পার্ট রাখার পরে কিন্তু এভাবে আমরা 3টা জাস্ট লাগিয়ে নিব। তো এভাবে আপনারা 3টা লাগিয়ে নেবেন। তো অবশ্যই আমি একটু টান রাখতেছি এই কারণে, কারণ আমার কুচিটা একটু প্রায় 3-4 ইঞ্চির মতো শর্ট, তাই আমাকে একটু হালকা টান দিতে হচ্ছে। তো আপনাদের আশা করি মানে শর্ট হবে না। তো এভাবে করার পরে, তো বন্ধুরা এভাবে করার পরে আমরা 4 ইঞ্চি রাবার নেব। রাবার নেওয়ার পরে আমরা যেভাবে সালোয়ারে এলাস্টিকটা ঢুকাই সিট পিন দিয়ে, সেভাবে আমাকে ঢুকাতে হবে। আসলে এই ভিডিওটা আমাকে একটু মিস্টেক হয়ে গেছে, আই এম সরি। আসলে ভিডিওটা কেটে গেছিলো, এই জন্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এভাবে নেওয়ার পরে আপনারা কিন্তু জাস্ট লাগিয়ে নেবেন। নেওয়ার পরে আমি আরা কাপড়টা যেভাবে কাটিং করছি, কাটিং করার পরে যে আপনাদেরকে তো অবশ্যই দেখাইছি, তো এই পার্টটা আমাকে উল্টিয়ে তারপরে এইভাবে আমাকে একটু টান দিয়ে আরা কাপড়টা যেটা টান দিয়ে সেলাই দিতে হবে। তো টান যখন আমরা দিব তখন কিন্তু অটোমেটিকভাবে দেখবেন পজিশনটা বেরিয়ে আসবে, মানে রাউন্ড হওয়ার পরে আমরা এখানে 2টা ভাঁজ দিয়ে কিন্তু আমরা কিনার দিয়ে সেলাই দিব। অবশ্যই আমাদের উল্টা দিকে আমাদের সেলাইটা দিতে হবে। উল্টা দিকে সেলাই দেওয়ার পরে আমরা যখন সোজা হবে তখন কিন্তু এই ভাঁজটা আমাদের সোজা পজিশনে বসবে। তো এই নিয়মে আমরা একদম বরাবর যাব। আমরা ফিতা যতটুকু দিব, যতটুকু তত অনুযায়ী আমাদেরকে কিন্তু ফিতাটা রাখতে হবে। তো রাখার পরে আমরা কিন্তু সামনে এবং পিছনে অলরেডি করে নিব। হ্যাঁ, তো করে নেওয়ার পরে কিন্তু আমরা জাস্ট 2টা এক জায়গায় করে আমরা কিন্তু সাইডে সেলাইটা দিব। তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আপনাদেরকে সিম্পল মানে ধারণাটা দিচ্ছি যে এভাবে আপনারা করবেন। তো আশা করি আপনাদের বোঝাইতে বেশি একটা সমস্যা হয়নি, আপনারা অলরেডি বুঝে গেছেন। আর যদিও না বুঝেন কেউ তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে দেব। তো 2 সাইডে আমরা অবশ্যই সেলাইটা দিয়ে নেব। তো সেলাই দেওয়ার পরে আমরা এটা কিন্তু উল্টাবো। উল্টানোর পরে আমি যে স্কোয়ার করে 3 ইঞ্চি করে কাটছিলাম, তো এখানে আমি 2টা ভাঁজ করার পরে এখানে আমাকে 2টা ভাঁজ দিতে হবে। দেওয়ার পরে এখানে আমি ফিতাটা ঢুকাবো, ঢুকানোর জাস্ট এখানে একটা সেলাই দিয়ে দেবো। সেলাই দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আসলে ফুলের কোয়ালিটিটা কেমন হলো। এখানে কোনোভাবে কাঁচা থাকবে না। দেখুন, এভাবে আমরা উল্টিয়ে দেবো, উল্টালে কিন্তু একটা সুন্দর একটা ফুলের ডিজাইন একাই বেরিয়ে যাবে। এরপরে আমরা আবার দেখাচ্ছি, 2টা ভাঁজ দেবেন। এভাবে 2টা কোণা করে ভাঁজ দেওয়ার পরে আপনারা জাস্ট একটা সেলাই দিবেন। দেখবেন যে আপনারা যখন উল্টাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে ফুলটা অনেক সুন্দর হয়ে গেছে এবং কাঁচা নাই, কোনোভাবে সুতাটা ওঠার কোনো সম্ভাবনাই নেই। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? আশা করি অনেক ভালো লাগছে। একদম অল্প কাপড়ে, একদম গজ কাপড়ে আপনারা কীভাবে আপনার বেবির জন্য নিমা কাটিং করবেন বা সেলাই করবেন, আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাইছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুনত্ব কিছু শেখার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিও নিয়ে।